হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যেটা একটা 8 ইঞ্চি স্পিকার, তো স্পিকারের পর্দা ফেটে গেছে, তো কয়েলটাও মানে খুব কয়েল যে চেঞ্জ করে নিছিল, কিন্তু কয়েলটা মানে খুব কম দামের। তো আমি এটার কয়েল পর্দা সব কিছু চেঞ্জ করে দিব। হুম তো কিভাবে কয়েল পর্দা চেঞ্জ করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও করা। তো তার আগে এই পর্দাটা আপনারা খুলে নেবেন, সুন্দর করে খুলে এই সাইড থেকে যে আঠাটা আছে, এই আঠাটা যদি কোনো আঠা থাকে সেগুলো উঠায় নেবেন। তো আমি এটা টোটালি খুলে পরিষ্কার করে তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কয়েল ফিটিং করবেন। ঠিক আছে, তো আমি এটা খুলে নিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে পর্দাটা সম্পূর্ণ খুলে নিয়েছি। তো এখন এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই যে এর ভিতরে এই যে দেখেন কুটি যে আছে, আপনাদের ভালো করে দেখাইতেছি। এই যে দেখেন, ওই কুটিগুলো আপনার পরিষ্কার করতে হবে, তা না হলে কয়েল বেঁধে যাবে। ঠিক আছে, তো আমি ওগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, মোটামুটি কুটিগুলো পরিষ্কার করছি। তো আপনারা এই জাতীয় ফাইবার হোক, এইভাবে ভিতরে দিয়ে এরকম করে ঘুরে ঘুরে আপনারা পরিষ্কার করবেন। হুম তো এখন এটার জন্য আপনার লাগবে হলো, প্রথম লাগবে হলো এই যে কয়েল, 8 ইঞ্চি এই স্পিকারের যে মাপ, সেই মাপের কয়েল, তারপর একটা স্পাইডার, তারপরে একটা পর্দা, আর হবে একটা ক্যাপ, আর লাগতেছে আপনার এই যে এই জাতীয় আঠা, ডান্ডি টাইপের আঠা। তো এটা কীভাবে সেট করবেন, কীভাবে সেট করলে ভালো হয় আমি সেটাই আপনাদের বলবো। প্রথমে আপনারা কি করবেন, এই যে স্পাইডারটাকে রাখবেন, রাখার পরে স্পাইডারের ভিতরে এই যে কয়েলটা আছে, এই কয়েলটা আগে ঢুকায় দিবেন। ঢুকায় দিয়ে এই স্পাইডারটা এমনভাবে রাখবেন যেন এই যে কয়েলটা ঢুকায় দিলেন মনে করেন, যেন এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটের উপরে একটা আইডিয়া অনুযায়ী ধরেন এই 4-5 পাক যেন কয়েলের যে পাকটা, সেই পাকটা যেন দেখা যায়। ঠিক আছে, তো আমি সেট করে নিয়ে আপনাদের দেখাইতেছি। ভিউয়ার্স দেখেন, আমি যে স্পাইডারে কয়েলটা এমনি সেট করে নিয়েছি। এই যে উপরের দিকে আপনার আমি দেখাইতেছি আপনাদের, উপরের দিকে মোটামুটি এই যে দেখেন ধরেন এই 5-6 পাকের মতো রাখছি। হ্যাঁ, তো এখন আপনারা কি করবেন, এই যে একটা কলম দিয়ে এই এই সিস্টেমে ধরে আপনারা একটা দাগ দিয়ে নেবেন, দাগ করে নেবেন। ঠিক আছে, দাগ করে নিয়ে এইরকম একটা সিস্টেম করে একটা দাগ করে নেবেন। দাগ করে নেওয়ার পর এই স্পাইডারটা উঠায় নেবেন। আমি দাগ করে নিয়ে স্পাইডারটা উঠায় নিয়ে আপনাদের দেখাইতেছি। আসলে একা একই ভিডিও করা প্লাস এই কাজ করা একটু মুশকিলই। তো ভিউয়ার্স দেখেন, আমরা যে কয়েলটা দাগ দিয়ে নিয়েছি। ঠিক আছে, আপনাদের তুলায় দেখায়, এই যে মোটামুটি যাই হোক দাগ দিয়ে নিয়েছি। তো এখন এই দাগ বরাবর রেখে আপনারা আগে এখানে ভিড়ায় দিয়ে দেখবেন যে, একটু হাত দিয়ে দেখবেন যে বাঁধে, মানে বাঁধে নাকি। একটু সাইড হলেই কিন্তু বাঁধবে। তবে আপনাদের আমি ওই মাপজোকের ভিতরে আমি ফালাবো না, আপনাদের সহজ পদ্ধতি শিখাই দিব। তো যেই মাপে দাগ দিলাম, এই যে দেখেন আপনাদের দেখায়, এই যে কয়েলটা যে করা আছে, ঠিক আছে, এই যে কয়েলের এখানে দেখেন একটা যে ফাঁকা জায়গা আছে, মানে যেই পেপারের উপরে কয়েলটা করা আছে, যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা যেটা, এই যে দেখেন এই যে কয়েল দেখা যাইতেছে, এখান থেকে আনুমানিক মনে করেন ওই 5-6 পাক এরকম, বা 4-5 পাক। এটা আপনার কয়েলের পেপার যত বড় সে অনুযায়ী আপনার রাখতে হবে। মানে 8 ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে, এই জাতীয় স্পিকারের ক্ষেত্রে অত কয়েলের মাপজোক মিলান লাগে না। ওই ধরেন 5 থেকে 7-8 বা 4 থেকে 7-8 এরকম পাক উপরে রাখলেই হবে কয়েলের। কার উপরে রাখবেন, এই যে ম্যাগনেট, এই যে এটা মানে এই কয়েলের যে অংশটা, এই যে অংশ, এটা মনে করেন যে ভিতরে যে ঢুকবে, এই যে ভিতরে ঢুকলো, ঢোকার ধরেন এই ধরেন 5-6-7-8 এই জাতি, এই রকম আপনার সুবিধা মতো আপনি রাখবেন। ঠিক আছে, উপরে
এই ভিতরে যে ফাটা আছে সেই ফাটা দিয়ে আপনারা দেখতে পাবেন, এই যে ভিতরে যে দাগ আছে এই দাগ দিয়ে আপনারা জিনিসটা দেখতে পারবেন। তো যাই হোক, এরকম করে রেখে দাগ দেওয়ার পর এখানে স্পাইডারে ভিড়ে এটা আপনি একটু আঠা দিয়ে নেবেন। তো আমি আঠা দিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে আঠা দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন এই আঠাটা একটু মানে 4-5 মিনিট একটু শুকানোর পর আপনারা কি করবেন, এই যে পর্দাটা যেটা আছে এই পর্দাটা এটা আগে খুলে নেবেন। এইটাতে স্পাইডারের আগে আঠা আঠা কিন্তু দেওয়ার দরকার নাই, দিলে কিন্তু আপনারা হিসাব মিলাইতে পারবেন না, ঠিক আছে। তো এটা একটু শুকা নেওয়ার পরে এই কয়েলটা ভালো করে ধরে এই পর্দাটা ঢুকায় দিবেন, যেন আপনার পর্দা ঢুকে যাওয়ার কয়েল যেন নেমে না যায়, এই দিকেও খেয়াল রাখতে হবে। তো আমি একটু আঠাটা শুকায় নিয়ে তারপরে পর্দা ঢুকায় দিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে আঠা দিয়ে একটু আঠা শুকানোর পরে এই যে পর্দাটা ঢুকাই দিয়েছি। তো এখন আপনারা এই অবস্থায় এটা আগে এই পর্দাটা ভিড়া দিয়ে দেখবেন যে আপনার কয়েলের গ্যাপ ঠিক থাকে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এই যে কয়েলের হয়তো ভিডিওতে আপনারা ভালো বুঝতে পারতেছেন না, কিন্তু মনে করেন যে ওই ধরেন 5-6 পাক, মানে 7-8 পাকের মতো বেশি দেখা যাচ্ছে, কারণ এই আঠাটা দিলে স্পাইডারটা জায়গায় আছে, আঠাটা দিলে স্পাইডারটা একটু ডাববে, তখন আমার মাপটা ঠিক চলে আসবে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা এইটাতে আগে আঠা দিয়ে নেবেন। এখন এই পর্দাতে শুধু আঠা দিবেন, ঠিক আছে। এই পর্দাটাতে আপনারা এই আঠাটা দিয়ে নেবেন। সরি, হ্যাঁ, একটু আঠা দিবেন, সমস্যা নেই। ভিতরে দিবেন, আবার মানে উপরে দিলেন আবার ভিতরে দিবেন। এই যে ভিতরেও এই যে এই জায়গাটাতেও আপনারা একটু আঠা দিবেন। দেওয়ার পর যখন আঠাটা শুকায় যাবে, মানে একটু দেরি করবেন, 5-7 মিনিট দেরি করার পর তারপরে আপনারা একবারে এই স্পাইডারের এখানেও আঠা দিবেন, এই পর্দার এখানেও আঠা দিবেন। আর এখানে আঠা দেওয়ার আগে আপনাদের এই যে এই ধারে, তারপরে যে স্পাইডার যেখানে বসবে এখানেও আপনারা আঠা দিয়ে নেবেন। নেওয়ার পরে আঠা দিয়ে তারপরে কয়েলটা আমরা ফিটিং করব। এবং এইভাবে ফিটিং করলে আপনার কয়েল মানে একদম কোম্পানির ফিটিংয়ের মতো, মানে কোনো বাঁধবে না, কোনো কিছু হবে না, কোনো গুঁজি টুজি কোনো কিছুই দিতে হবে না, ঠিক আছে। তো আমি দিয়ে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে আঠা দিয়ে নিয়েছি, ঠিক আছে, আঠা দিয়ে নিয়েছি। এখন আমরা সুন্দর করে কয়েলটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, এই আগে স্পাইডার যেখানে আছে স্পাইডারটা একটু, এই যে এই স্পাইডারে একটু হাত দিয়ে মানে জায়গায় জায়গায় ডেবে দিব, যেন আঠাটা যেন আপনার লেগে যায়, মানে আঠাতে লেগে থাকে। এরপরে আমরা দেখবো যে কয়েলটা বাঁধে কি না। কয়েল যদি বাঁধে তাহলে একটু স্পাইডারের গোড়া ধরে একটু সাইড সুইট করে দেখবো যে কোনটাতে দিয়া আপনার কয়েলটা ইজি হয়, ঠিক আছে। যেইটাতে দিয়া কয়েল ইজি হবে, মানে যেই সাইডে দেয় এটা এখানে একটু আপনার অ্যাডজাস্ট করতে হবে। ওরা যেটাতে ইজি হবে, যখন দেখবেন যে ইজি হয়ে গেছে তারপরে এই আঠাগুলা, এই যে ধারের আঠাগুলা এগুলা ডাবায়া দিবেন, দিয়ে রাখা দিবেন, তাহলেই আপনার হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমি কয়েল ইয়া করে পজিশন করে নিয়েছি, এখন মানে এমন হয়েছে যে কোনো দিকে বাঁধে না, খুব সুন্দর। তো আপনারা চাইলে এইভাবে কানেকশান করবেন। তবে এখানে কিছু সতর্কতা সেটা বলে দিই, যে এই যে যখন কয়েলটা আপনারা বসাবেন তখন এই যে কয়েলের যে 2 তার, ঠিক আছে, এই 2 তারটা আপনারা যে স্পিকারের তার লাগানোর জন্য যে অপশন আছে এই অপশন সোজা বরাবর রাখবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, যারা নতুন, একদম নতুন, তারা শুধু স্পাইডারে আঠা দিবেন, এই পর্দার মাঝখানে আঠা দেবেন, কিন্তু এই ধারে আঠা দিবেন না। কারণ কি, যদি আপনারা ধারে আঠা দেন তাহলে দেখা গেল যে আপনার অ্যাডজাস্ট করতে করতে আঠা যদি শুকে যায় তাহলে কিন্তু আপনি পর্দা কম বেশি করতে পারবেন না, মানে একটু সাইড হলে ঘ্যাস পারবে, সমস্যা হবে, ঠিক আছে। তো আর যাদের এক্সপার্ট, মানে কাজ এরকম কাজ করে করে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তাদের তো আসলে কোনো ব্যাপারই না, যা শুধু আটা দিয়ে একটু হাতের মাপ অটোমেটিক চলে যায় যে কোথায় আপনার কোন পজিশনে দিলে আপনার হয়ে যাবে। তো
তো এই সিস্টেমে করলে আপনার কোনো এই কয়েলের যে আপনার যে একটা পজিশনের জন্য যে আপনার ফাইবার দিয়ে বা পেপার দিয়ে যে সাইড দিতে হয়, এগুলা কিছুই করা লাগবে না, একবারে হাতের উপরে কাজ হয়ে যাবে। কোনো বাজাবাজি নাই, কোনো কিছু নাই, একবারে একদম পারফেক্ট। ঠিক আছে। তো এরপরে এই যে আরেকটু দেরি করবেন, অপেক্ষা করবেন, আটা শুকালে এগুলো হাত দিয়ে একটু ভালো করে ডাবায় দিবেন, যেগুলো মুছে আছে হাত দিয়ে ডাবায় দিবেন, মাঝখানে আরেকটু আঠা দিবেন। দেওয়ার পর এই যে এই কয়েলের যে দুই প্রান্ত সোজা এখানে ছিদ্র করবেন, ছিদ্র করে এই কয়েলে এই যে এখান থেকে যেই লাইনটা আসবে, এখান থেকে যে লাইনটা কয়েলে যাবে, এই যার স্পিকার সে মনে কাউকে দেখাইছিল সে তার দিয়ে দিছে, তবে তার দিয়ে না, স্পিকারের জন্য এক্সট্রা তার পাওয়া যায়, মানে লাইন টানার জন্য। তো এই তার দিয়ে এখানে কানেকশন দিলেই স্পিকার বাজবে। আর তারপরে লাস্টে আমাদের এই যে এই ক্যাপটা এর উপরে দিতে হবে। ঠিক আছে। আর উপরে যেহেতু কোনো দেওয়া ছিল না, মানে আমি স্পিকারের সাথে পাই নাই, ওই জন্য আমি দিলাম না, এভাবেই চলবে, সমস্যা নেই। 8 ইঞ্চি স্পিকার তো অত অসুবিধা হবে না। তো যাই হোক, কয়েলটা তো সেটিং করলাম, এখনও আটা তেমন শুকায় নাই, তারপরে আমি একটু আপনাদের এই কয়েলের একটু ইয়েটা মানে ফরফর ফরফর যে করে সেই বাসটা একটু শুনে দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে আপনার 1 মানে 1.5 ভোল্টে ধরেন, 1.5 ভোল্ট দিয়েছি। তো 1.5 ভোল্টে আমরা চেক করবো, একটা স্পেয়ার সাথে লাগাই নিয়েছি আর একটাতে ধরবো। আটা যত শুকাই নাই, তো আটা শুকালে আপনার পারফরমেন্সটা ভালো দিবে, হ্যাঁ, মানে সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড আসবে। তো আটা শুকানোর পরে আমরা এই যে কয়েল যেটা আছে, এই কয়েলটা আমরা এখানে ছিদ্র করে, কয়েলের যে 2 মাথা আছে ছিদ্র করে আমরা এই পারে তার লাগিয়ে দিব, দেওয়ার পরে একটা আঠা দিব, আঠা দেওয়ার পরে এই যে ক্যাপটা লাগিয়ে দেবো, তাহলেই কাজ শেষ। তবে আপনারা চাইলে ডান্ডি আঠা দিয়েও মানে করতে পারেন, অথবা যদি কোন না আটা একটু মজবুত হতে হবে, তাহলে লাস্টে অ্যারালডাইট বা নেগেটিভ পজিটিভ যে আঠা আছে সেই আটা গুলে একটু দিয়ে রাখবেন, তাহলেই এনাফ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।